পরবর্তী গাছ বসাবো 1000 জন ফ্যামিলি মেম্বার কমপ্লিট হলে, আজকে তারই প্রস্তুতি কিছুটা। এখন কাটবো হচ্ছে আমরা কলা গাছ। দেখো মোচা হয়েছে, বাবা কাটছে অলরেডি। ইয়েস। আমাদের যে মনে অনেক কোশ্চেন ছিল যে মাছের সম্বন্ধে, যে এই গরমে মাছটাকে কি করে আমরা ভালো রাখবো, এই গরমে মাছ মরে যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দুদিন ধরে একটা কোশ্চেন অনেক রকমভাবে অনেকজন জিজ্ঞেস করেছো তোমরা, যে এই গরমে মাছ মরে যাচ্ছে, এই গরমে মাছকে কিভাবে টেক কেয়ার করব। আর একজনও কমেন্ট করেছিলে যে পোলার প্যারটের বাচ্চাদের কি খাওয়াবে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটুকুনি তোমাদের সাহায্য করার অবশ্যই করব আজকে। আর আজকে অনেক রকম কাজও আছে, কারণ বাবা আছে বাড়িতে। আজকে আমাদের কলা গাছের থেকে থোড় কাটবো, মোচা কাটবো, অনেক কিছু কাজ আছে, তো সবটা তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে বাবা বাড়িতে সকাল সকাল দিচ্ছে ঝাঁট। সোমবার দিন বাবা বাড়িতে থাকে বলে অনেকবার চা খাওয়া হয়ে যায় দুপুরে খাওয়ার আগে। আমার ব্লগে বেলাতে শুরু হচ্ছে ব্লগ, আর মাকে দেখাবো না সেটা তো কখনো হয় না। মানে মায়ের রান্না বান্না এটা হচ্ছে। তো কি 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 মাছ এনেছো? মা আজকে মাছ এনেছে স্কুল থেকে আসার সময়। আর এই যে মাছের মাথা রেখে দিচ্ছি ফ্রিজে। আচ্ছা, আজকে কোনটা রান্না হবে? এই যে তেলাপিয়া আর দুটো মাথা। কাটা পোনা। ঠিক আছে। বাবা করছে কাঁচা কুচি। বাবা জামা কাপড়টা খেঁচে নেওয়ার পরে নামবো হচ্ছে আমাদের জঙ্গলে, মানে পেছন দিকের বাগানে। বাগান বলবো না, জঙ্গলই, কারণ এত জঙ্গল হয়ে গেছে। আর এদিকে আমাদের ভাতটাও হতে থাকছে। বাগানটা যেহেতু পরিষ্কার করা হচ্ছে, অনেক শুকনো শুকনো কাঠ পাওয়া যাচ্ছে আমাদের ভাত রান্না করার জন্য। ভালোই হচ্ছে, একদমই শুকনো কাঠ। অনেক দিন বাদে আবার একা ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করছি তোমাদের জন্য। আগের দিন তোমরা ভিডিওতে দেখলে যে একটা গাছ বসালাম, তোমাদেরকে আগেও বলেছিলাম যে এর আগেও আবার গাছ বসাবো, মানে পরেও গাছ বসাবো। তো সেই জন্য ভাবলাম যে গাছ তো পরে বসাবো, কিন্তু তার জন্য একটুখানি এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখি। প্রস্তুতি কি, যে গাছটা এখন যতটা বড় রয়েছে যাতে গাছটা আরও বড় হয়ে যায় আমার কাছে যতদিন থাকবে। কারণ আমার কাছে যতদিন থাকবে আমি ভালো করে সার দেবো গাছে, যাতে তাড়াতাড়ি একটু বেড়ে যায়, বড় হয়ে যায়। কারণ পরে যখন মাটিতে বসাবো তেমন তো জল আমি দিতে পারি, কিন্তু সার যত্ন ওরকম তো হবে না। যেমন অসত্য গাছটাও এখানে ছিল, সার দিচ্ছিলাম সব কিছু, কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি, বা জল দেবো, সারটা তো অত পাবে না। নর্মাল মাটির থেকে যেমন সার পাবে। তো সেই জন্যই এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছ, এই লিচু গাছটা রয়েছে এই ছোট্ট টবটাতে। আর একটা গোড়াতে ছোট্ট একটা লিচু গাছ রয়েছে, এটা বাড়তে পারছে না। তো সেই জন্য ভাবছি বড় লিচু গাছটাকে তুলে এই বড় টবটাতে বসাই, যাতে কদিনের মধ্যে তাড়াতাড়ি করে বড় হয়ে যায়। আর এই ছোট গাছটাতে এর মধ্যেই থাকবে। তোমাদের দেখাচ্ছি। এই যে একা হচ্ছে এরকম করাটাই একটু অসুবিধা হয়, গাছ একবার পড়ে গেলে ভেঙে যায়। আবার বাবা বেরোচ্ছে না তো, হাতেও লাগছে। অবাক কাণ্ড, বেরোচ্ছে না কেন বুঝতে পারছি না তো। মাটির টবে তো হুট করে বেরিয়ে যায়। প্লাস্টিক পটে নানা রকম ডিজাইন করা রয়েছে, একবার সরু একবার মোটা। আশা করছি ওই জন্যই বেরোচ্ছে না। অনেক চেষ্টার পরে দেখতেই পাচ্ছ বেরোচ্ছে। পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছে। গাছটা এবার বাড়বে কি করে? যাই হোক, চলো এবার বড় গাছটাকে এখানে বসাই, আর ছোট গাছটাকে এই প্লাস্টিক টবটাতেই বসাবো। আর কালকের গাছ লাগানোর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। যারা এখনও ব্লগটা দেখোনি আগের দিনের, অনেকে জানিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেকে ফেসবুকেও জানিয়েছো, তাদেরকেও অনেক ধন্যবাদ। অনেকে আছো ইউটিউবেও আছো, আবার ফেসবুকেও আছো। তো যারা যারা এখনও কমেন্ট করোনি তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। এখন কাটবো হচ্ছে আমরা কলা গাছ। দেখো মোচা হয়েছে, বাবা কাটছে অলরেডি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে কলা গাছ আছে, বাড়ির গাছের মোচা থোড় খাও। দেখো কত বড় গাছ, ওই দেখো। ও হ্যাঁ, কাটা হয়ে গেছে তো। এইবার এখান থেকে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে, বাবা যাচ্ছে না ওখানে। এই যে এই কাস্তেটা আগের দিন পুরো বেঁকে গেছিলো নিশিন্দে গাছের একটা ডাল কাটতে গিয়ে। তো বাবা এটা আবার এখন ঠিক করলো। এবার দাঁড়াও, মোচাটা আমি নিয়ে আসি কেটে। চলো দেখি, জঙ্গলের দিকে হালকা হালকা করে যাই, যেতে অসুবিধা। দেখো সেই অ্যানাকোন্ডা বইয়ের মতন লাগছে, জঙ্গল কাটছি। দেখো ও তেরিকা,
দেখছো এই দেখো ওখানে কত কলা গাছ আবার। ইয়েস, মোচা পাইছি, চলো। অনেক জঙ্গল তো আমি পরিষ্কার করে ফেলেছি, বাবা ওই সাইডটা পরিষ্কার করছে, ওই রান্নাঘরের ওই সাইডের পাঁচিল ফাঁচিল সব লতা পাতা চলে গেছিলো। আজকে সোমবারের দুপুরে তেলাপিয়া মাছের ঝোল ভাত খেয়ে চলে আসলাম। এইবার তোমাদের যে মনে অনেক কোশ্চেন ছিল যে মাছের সম্বন্ধে, যে এই গরমে মাছটাকে কি করে আমরা ভালো রাখবো, এই গরমে মাছ মরে যাচ্ছে। তো প্রথম কথা বলি, তোমাদের মাছ মরবে না। অ্যাকুরিয়ামে যে মাছ রাখো, অ্যাকুরিয়ামের জলটা যাতে ঠান্ডা থাকে, যেমন কলের জল পড়ে, ঠিক আছে, তো যেমন জলের টেম্পারেচার হয় যতটা ঠান্ডা, ওই টেম্পারেচারটা তোমাদেরকে অ্যাকুরিয়ামে রাখতে হবে, তাহলে কোনো মাছ মরবে না। এইবার তোমরা ওই টেম্পারেচারটাকে রাখবে কিভাবে? প্রথমে বলি, তোমরা অনেকে কমেন্ট করো যে মাছ মরে যাচ্ছে বা কিছু। এইবার তোমরা বলো না যে কত বড় অ্যাকুরিয়াম, কি কি মাছ আছে, কারণ এটা জানানো দরকার। কারণ গোল্ডফিশের মানে এক একটা হার্ডি আছে। তো ধরো আমাদের ভাঙাচোরা বাড়ি, আমরা এসি ছাড়া থাকি না, পাকাতে থাকছি। এবার আমরা পাকাতেও থাকতে পারবো, এসিতেও থাকতে পারবো। যাদের এসিতে যারা থাকে তারা কিন্তু পাকাতে অত থাকতে পারবে না। তো তেমনই ব্যাপার, গোল্ডফিশের একটা সহ্য শক্তি ক্ষমতা একটা একরকম, অস্কার মাছের একরকম, মানে এরকম মাছের ভ্যারাইটি আছে। এবার কোনো মাছ একটু গরমটা সহ্য করতে পারবে বেশি, কিন্তু কোনো মাছ পারবে না, মরে যাবে। তো তোমাদেরকে এমনই করতে হবে যাতে জলটা অ্যাকুরিয়ামের ঠান্ডা থাকে। এবার জলটা কি করে অ্যাকুরিয়ামের ঠান্ডা থাকবে? প্রথম কথা, একটা কুলিং ফ্যান পাওয়া যায়, ওই কুলিং ফ্যানটা লাগাতে পারো, তাহলে 1-2 ডিগ্রি কম হয়। আর একটা করতে পারো ফিল্টার, যেটা তোমরা লাগাও স্পঞ্জ ফিল্টার। স্পঞ্জ ফিল্টার গরমে অতটা চলবে না, জল ঠান্ডা থাকে না। স্পঞ্জ ফিল্টারে বাবেল ওঠে, তো ওটাতে জলটা পুরোটা সার্কুলেট হয় না। জলটা যত বেশি সার্কুলেট হবে, মানে জলটা যত বেশি ওলট পালট হবে, তত ঠান্ডা থাকবে। স্থির থাকলে জল গরম হয়ে যায়, আমি আগেও বলেছি। তো সেই জন্যই তোমাদেরকে টপ ফিল্টার বা পাওয়ার ফিল্টার, যেগুলোতে ফ্লো হবে বেশি জলের, তো সেই রকম তোমাদের ফিল্টার লাগাতেই হবে যাতে জলটা ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে কোনো মাছ মরবে না, সে যে কোনো মাছই হোক না কেন। জল গরম হয়ে যায় বলে হাঁপিয়ে যায় বলেই। আর আমারও মাছ কিন্তু এর আগে একটা মরেছে। আমি বিশাল বড় স্পেশালিস্ট না, আমি অনেক দিন ধরে মাছ পুষছি, সেই বিষয়ে একটা আইডিয়া হয়েছে, আমি সেই জন্যই তোমাদেরকে বলতে পারি। আর হয়তো একটুখানি সময় নিয়ে বেশি করে কথা বলে তোমাদেরকে বোঝাই, কারণ তোমরা যারা অনেকেই আছো বাড়িতে অ্যাকুরিয়াম পোষো, অতটা বেশি এক্সপিরিয়েন্স নেই, যাতে তোমরা ফুল বুঝতে পারো, ভালোভাবে বুঝতে পারো। একটা ছোট ভিডিও করেও আমি বোঝাতে পারি, এইটা আমি 1 মিনিটের একটা ইউটিউবে যে শর্টস ভিডিও দেখো ওটাতেও বলে দিতে পারি, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না ঠিকঠাকভাবে। যাতে তোমরা বুঝতে পারো সেই জন্যই এতক্ষণ ধরে বলা, এতগুলো কথা বলা। তো সেই জন্য আমারও কিন্তু মাছ মরেছে কদিন আগে। প্রথম যখন গরম পড়ে, প্রথম যখন ঠান্ডা পড়ে, আমাদের দেখবে শরীর খারাপ হয়। তো হট করে ওয়েদারটা এতটা ডিগ্রি বেড়ে গেছিলো, আমারও একটা অ্যাঞ্জেল মরে গেছিলো। আর একজন কমেন্ট করেছিলে, দাদা বা ভাই যে কোনো একজনই হোক, তো কমেন্ট করেছিলে যে পোলার প্যারট ফ্রাইকে কি খেতে দেবে। অনেক ভিডিওতে তোমরা দেখবে যেহেতু ছোট মাছ, বলবে মাইক্রো খাবার দিতে বা মোয়েনা কালচার দিতে, তো অনেক কিছু বলবে। প্লেন তোমরা যে ছোট একদম যে দানা পাওয়া যায় অপটিমামের খাবার বা ছোট্ট যে দানার খাবার, ওই খাবারটাই দিতে পারো তোমরা। প্রথমে হচ্ছে কি করবে, ওই খাবারটা দেবে, ওই খাবারটা দেওয়ার পরে জলে প্রথমে তো শক্ত থাকে, ওটা ভিজে যাওয়ার পর একদম নরম হয়ে যাবে। ছোট মাছ জলের সারফেসে ওঠে না, তো ওইগুলোকে একটুখানি খাটনি করে 15 মিনিট বাদে একটু টিপে টিপে দেবে যাতে নিচে চলে যায়। নিচে চলে যাওয়ার পরে নরম হয়ে যাবে, তখন টুকরে টুকরে খেয়ে নিতে পারবে। বা তোমরা প্লেন মেরি বিস্কুট গুঁড়ো করে দিতে পারো, তাহলেও খেয়ে নেবে। কিন্তু মেরি বিস্কুট গুঁড়ো করে দিলে একদম অল্প দেবে, কারণ একদম ছোট ছোট মাছ, একদম অল্প লাগবে, কারণ বেশি দিলে কিন্তু জল পুরো গন্ধ হয়ে যাবে, আর এখন গরমের সময়। তো সেইটা বুঝে করো। তো এই কোশ্চেনটাও করেছিলে। আর একটা জিনিস তোমাদেরকে আবার বলি, এই গরমে অনেকে আছো যে জল নোংরা না হলে চেঞ্জই করো না, অনেকে আছো সপ্তাহে একবার জল চেঞ্জ করো। প্রথম কথা, জল সবসময় পুরো ফেলে দেবে না। আর একটা কথা, জল যখন চেঞ্জ করবে তখন ফিল্টার পরিষ্কার করবে না। আর এখন যা গরম পড়েছে, সপ্তাহে 2বার করে জল চেঞ্জ করতে পারলে খুবই ভালো হয়। যাদের হাতে টাইম নেই তারা তো একবার করে অন্তত করবেই। আমার এই ন্যাচারাল পন্ডের জল অনেক ঠান্ডা আমার অ্যাকুরিয়ামের থেকে, তাই অ্যাকুরিয়ামের সেটআপ এমন জায়গায় করবে যেখানে অ্যাকুরিয়ামের জল ঠান্ডা থাকবে। আর এখন যা গরম পড়েছে, আমার এই অ্যাকুরিয়ামটায় এখন একদমই মাছ নেই। পোলার প্যারটের বাচ্চাগুলোকে আমি সব পন্ডে ছেড়ে দিয়েছি, আর একটা দুটো মাছ রয়েছে। এই অ্যাকুরিয়ামের জল অনেক গরম হয়ে যাচ্ছে, কারণ একটাই, দেখো টিনের চাল, আর চালটা কতটা নিচুতে। তাই এমন জায়গায় অ্যাকুরিয়াম রাখবে যেখানে একদম ঠান্ডা থাকে জায়গাটা, কারণ এই জায়গাটাতে জলটা অনেক টেম্পারেচার গরম হয়ে যায়। এখানে যে কোনো আমি যদি মাছ রাখি তাহলে মরে যাবে। যেহেতু ওই পোলার প্যারটগুলো একদম ছোট ছোট বাচ্চা, সেই জন্য ঠিকঠাক আছে। ওই পোলার প্যারটের বাচ্চাগুলোকেও আমি সরিয়ে নেব, একটু গরমটা কমলে আবার এখানে সেট আপ করা যাবে। হয়তো কথার মাঝে একটু ফাম্বেল পেয়েছো, কারণ আগে থেকে আমি কোনো লিখে রাখি না যে এগুলোই বলবো। তোমরা যা জানতে চাও মন থেকেই
থেকেই ভেবেচিন্তে বলি। তো আশা করি ফাম্বেল হলেও কথাগুলো তোমরা বুঝতে পেরেছো, আমি খুব সহজভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করি তাই জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, গরমে অল্প অল্প ভিডিওই ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।